হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন সবাই। আর অনেক দিন পর আজকে আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান নিয়ে। আজকের পর হতে আপনারা আবারও নিয়মিত ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন পাবেন, ডিটেলস এবং শর্টকাট টেকনিক দ্বারা কিভাবে সহজেই আমরা কতগুলো জটিল জটিল ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলিউশন করতে পারে। তাই অবশ্যই আপনারা বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটির ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ক্লাসগুলো দেখবেন। তাহলে আপনাদের যে ম্যাথ প্রবলেম এবং গণিত ভীতি সেটা অবশ্যই দূর হয়ে যাবে এবং পরীক্ষায় ভালো করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আজকের ক্লাসের মূল পর্বে। আজকে যে গাণিতের সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি 46তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এসেছিল। কি বলেছে? যদি এ বলতে হচ্ছে কি একটি সেটের কথা বলা রয়েছে। এ হচ্ছে একটি কি সেট, আর এখানে যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে যা যা লেখা রয়েছে এখানে বলা হয়েছে যে এ সেটের উপাদানগুলো আসলে কীরকম হতে পারে। তো কি বলছে এখানে যে এ হচ্ছে একটা সেট যার উপাদানগুলো, অর্থাৎ এখানে এক্সের যে মান আসবে সেটা হচ্ছে কি এ এর উপাদান। তো এক্সের মানটা কীরকম হতে পারে সেটাই বলছে এখানে, যে এক্স সাচ ডেট এক্স হলো 57 দ্বারা বিভাজ্য এবং এক্স লেস দেন 150, অর্থাৎ এক্সের যে মান, অর্থাৎ এক্সের মানটাই তো হবে কি সেট এ এর উপাদান। তো এখানে এক্সের মানটা হবে কি যে 57 দ্বারা বিভাজ্য হতে হবে এবং অবশ্যই এক্সের যে মানটা সেটা কি হবে 150-এর থেকে ছোট হবে। যদি এমনটা হয় তবে পি অফ এ এর সদস্য সংখ্যা কত, অর্থাৎ এ সেটের পাওয়ার সেটের যে উপাদান সংখ্যা সেটা কত, সেটা আমাদেরকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। তাহলে আমাদের যেটা প্রথমে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে সেট এর উপাদানগুলো কি কি হতে পারে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তারপর পি অফ এ অর্থাৎ পাওয়ার সেট অফ এ এর সদস্য সংখ্যা কত সেটা আমরা নির্ণয় করব। তাহলে ফার্স্ট স্টেপে আমাদের কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে কি এই যে এ সেটের যে উপাদানগুলো কি কি হতে পারে সেটা নির্ণয় করব। এখানে বলছি কি এক্সের মানটা হবে কি 57 দ্বারা বিভাজ্য এবং 150-এর ছোট। আচ্ছা, 57 দ্বারা বিভাজ্য অর্থাৎ উপাদানটা অবশ্যই কি 5 এবং 7-এর গুণিতক হবে। এখন বলি 5 এবং 7-এর গুণিতক মানে কি? 5 এবং 7-এর গুণিতক তাদেরকে বলা হয়, অর্থাৎ 5কে যদি 1 2 3 4 5 6 7 এভাবে গুণ করা হয়, যেগুলো পাবো সেগুলো হচ্ছে 5-এর গুণিতক। আর 7কে যদি 1 2 3 4 5 6 এভাবে গুণ করতে থাকি তাহলে যে গুণফলটা পাবো সেগুলো বলা হবে 7-এর গুণিতক। এখানে 5 এবং 7 দ্বারা বিভাজ্য। আচ্ছা, এখন বলি 5-এর গুণিতক কি 10, তাই না? 10 কি 7 দ্বারা বিভাজ্য? হচ্ছে না। আচ্ছা, 5-এর গুণিতক হচ্ছে কি 15 কি 7 দ্বারা বিভাজ্য? হচ্ছে না। ঠিক একইভাবে যদি বলি 7-এর গুণিতক হচ্ছে কি 7, মানে এরকম আর কি, যে 7:1 বলতে কি 7, তাই না? বা 5:1 মানে কি 5, এগুলোকে বলা হয় গুণিতক। ঠিক আছে, এখন যদি 5কে 2 দিয়ে গুণ করা হয় তাহলে কি হবে 10, তাহলে 5-এর গুণিতক হচ্ছে কি 10। এখন ঠিক একইভাবে যদি আমরা দেখি 7-এর গুণিতক 7, 14, তারপর হচ্ছে কি 21, আবার হচ্ছে কি 21 যদি আমরা কি 4 দিয়ে গুণ করে কি হবে 28। দেখেন এখানে 7কে 1 দিয়ে গুণ করলে 7, 7কে 2 দিয়ে গুণ করলে 14, 7কে 3 দিয়ে গুণ করলে কি 21, 7কে 4 দিয়ে গুণ করলে 28, 7কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে আসে কত 5 7 35। আবার এখানে দেখেন 5কে 1 দিয়ে গুণ করলে 5, 5কে 2 দিয়ে গুণ করলে 10, 5কে 3 দিয়ে গুণ করলে 13, 5কে 4 দিয়ে গুণ করলে 20, 5কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 25, 5কে 6 দিয়ে গুণ করলে হয় কত 30, আর 5কে 7 দিয়ে গুণ করলে হয় কি 35। তার মানে দেখেন 5-এর যে গুণিতক 35, 7-এরও গুণিতক হচ্ছে 35। তার মানে এই 35কে 7 দ্বারাও ভাগ যাবে, ঠিক একইভাবে 35কে 5 দিয়েও ভাগ যাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 35 একটা কি এ এর উপাদান হবে। তাহলে 35 এ এর একটি উপাদান হবে। তাহলে আমরা 35 বলি। এই যে এখানে বলছে যে 5 7 দ্বারা বিভাজ্য। দেখেন 35 কি
5 দ্বারাও বিভাজ্য, একইভাবে 7 দ্বারাও বিভাজ্য। এখন আবার যদি 5-এর গুণিতক নেই, হ্যাঁ, যে 5-এর গুণিতক কি, 5-এর গুণিতক ধরেন যে 10 নিই, কী হবে 50। 50 কি 7 দ্বারা বিভাজ্য না। আবার যদি 5-এর গুণিতক যদি 5 × 11 5 × 11 তার মানে কি 55, 5-এর গুণিতক 55। আচ্ছা, যদি 14 দিয়ে নিই, 5 × 14 কত হয় 70 হয়। আবার একইভাবে দেখেন তো, এই যে 7কে যদি আমরা 10 দিয়ে গুণ করি কত হয় 70। এই 70কে 7 দ্বারা ভাগ যাবে, কিন্তু 70কে কি সরি দেখেন এখানে কি 5, আমি ঠিক অন্য একটা বলি, যেমন হচ্ছে কি 7 × 9 কত 7 63। আচ্ছা, এই 63 কি 7 দিয়ে ভাগ যাচ্ছে, কিন্তু 63 কি 5 দিয়ে ভাগ যাবে না। ঠিক একইভাবে দেখেন 5 × 14 কত হয় 70, আবার 7 × 10 = 70। এই 70 কিন্তু 5 দিয়েও ভাগ যাচ্ছে, 7 দিয়েও ভাগ যাবে। 70কে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল আসবে 10, আর 70কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে আসবে কত 14। তাহলে কি হতে পারে, এই 70ও একটা কি হচ্ছে এর উপাদান হবে। ঠিক একইভাবে দেখেন মাঝখানে কিন্তু আর তেমন কোনো সংখ্যা নেই, একবারে চলে আসবে 105। দেখেন 105কে 5 দিয়ে ভাগ করলেও 105কে ভাগ করা যাবে, 7 দিয়ে ভাগ করলেও 105কে ভাগ করা যাবে। আর এরপরে একবারে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 140। 140কে দেখেন 5 দিয়ে ভাগ করলেও ভাগ করা যাবে, 7 দিয়ে ভাগ করলেও ভাগ করা যাবে। এরপরে আমরা আর কোনো সংখ্যা পাবো না। আপনারা ক্যালকুলেশন করে দেখতে পারেন, ঠিক আছে। যেমন 130, এর মাঝখানে কি 130 রয়েছে, তাই না। 130কে দেখেন, 130কে 5 দিয়ে কিন্তু ভাগ যাবে, কী হবে 5 × 2 = 10, 5 × 6 = 30। কিন্তু 130কে 7 দিয়ে ভাগ যাবে না, কত হয় 7 × 2 = 14 হয়, নতুবা 7 থেকে 7, হ্যাঁ, এখান থেকে 6 শূন্য, 60কে তো আর 7 দিয়ে ভাগ যায় না। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, যে এখানে যে কন্ডিশনটা দেওয়া রয়েছে, এ এর উপাদান হবে x such that x হলো 5 7 দ্বারা বিভাজ্য। দেখেন এখানে 35 70 105 140 এই চারটি কিন্তু 5 এবং 7 দ্বারা ভাগ যাবে, এবং x হবে কি 150-এর ছোট। দেখেন 150-এর ছোট হবে, দেখেন 140 কি 150-এর ছোট, 105ও কি 150-এর ছোট, 70ও ছোট, 35ও ছোট। এই যে 1 থেকে 150-এর মধ্যে এই চারটি সংখ্যা ছাড়া 5 7 দ্বারা বিভাজ্য হবে না, অর্থাৎ 5 7 দ্বারা ভাগ করা, মানে এই চারটি ব্যতীত অন্য কোনো সংখ্যাকে 5 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা এর উপাদান পেলাম কটি, 4টি। এখন আমাদের বলছে কি পি অফ এ, অর্থাৎ পাওয়ার সেট অফ এ। এখন পাওয়ার সেট অফ এ এটা নির্ণয় কীভাবে করব, এটা একটা সূত্র রয়েছে, কি 2 to the power n। সূত্রটা হচ্ছে কি 2 to the power n। এখানে n হচ্ছে সেটের উপাদান সংখ্যা, n হচ্ছে সেটের উপাদান সংখ্যা। তো এখানে এ সেটের উপাদান সংখ্যা কত, কয়টি, 4টি। তাহলে এখানে n এর মান হবে কি 4। তাহলে পি অফ এ অর্থাৎ পাওয়ার সেট অফ এ হচ্ছে কি 2 to the power n, অর্থাৎ হচ্ছে 2 to the power 4। আর 2 to the power 4 এর মান হচ্ছে কত, 2 to the power 4 মানে কি 4 × 2, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 × 2 = কত 16। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কত 16। এখন যদি বলেন এই যে পাওয়ার সেট অফ এ এর যে সদস্য সংখ্যা 16, সেগুলো কোনগুলোকে বলা হয়, তাহলে এখানে দেখতে হবে। দেখেন এটা একটু বলি, এটা বলতে গেলে আমি আরেকটা কোশ্চেন নিয়ে আলোচনা করি, তাহলে ক্লিয়ার হতে পারবেন। এখানে আরেকটি ম্যাথ দেওয়া রয়েছে, এই ম্যাথটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সিভিল 2015-তে এসেছে। এখানে এ সেটের উপাদান দেওয়া রয়েছে 1 2 3 4 কয়টি, 4টি, তাই না। তার মানে কি এন এর মান হচ্ছে কি 4 হলে পি অফ এ অর্থাৎ পাওয়ার সেট অফ এ এর উপাদান সংখ্যা কত। তো আমরা সূত্র কি জানি 2 to the power n, অর্থাৎ এখানে এন এর মান কত 4, তার মানে কি 16, তাই না। এ এর উপাদান দেওয়া রয়েছে কত 1 2 3 4। এখন এই যে এখানে যে পি অফ এ, এটা যে
উপাদান সংখ্যা যে 16, এখন এই 16 উপাদান সংখ্যাগুলো আসলে কেমন দেখতে, যদি এটা কোশ্চেন হয়, এটা অবশ্যই আপনাদের জানা দরকার। তাহলে পি অফ এ আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, প্রথমে করতে হবে প্রত্যেক উপাদানকে এক একটা করে সেট ধরতে হবে। তাহলে যে কি, শুধু একটা উপাদান নিয়ে একটা সেট ধরলাম, 2 এটা নিয়ে একটা সেট, 4। তারপর কি করতে হবে, এই যে এখানে দুটা করে নিয়ে আমাদের, এখন আমরা যেটা করব, এখন এই দুটা করে নিয়ে সেট গঠন করব। তার মানে কি, এই যে 1 2 সরি এটা 3 4 এগুলোকে বলা হবে কিন্তু উপসেট, ঠিক আছে। এই যে একটা সেট, এই যে একটা উপাদান নিয়ে একটা সেট গঠন করলাম অর্থাৎ উপসেট গঠন করলাম, আর এই 2কে নিয়ে একটা সেট গঠন করলাম অর্থাৎ এটা কি উপসেট, এটাও একটা কি উপসেট, এটাও একটা উপসেট। এখন আমরা দুটা নিয়ে সেট গঠন করব, 1 2, আবার কি 1 3 1 3, তারপর হচ্ছে কি, এই যে 1 2 নিলাম, 1 3 নিলাম, 1 4, এখন আবার 2 3, তারপর হচ্ছে কি 2 4, তারপর হচ্ছে 3 4। এই যে দুটো করে নিয়ে কিন্তু আমরা কি করলাম, সেপারেট সেট তৈরি করলাম, ঠিক আছে না। এগুলোকে বলা হয় কিন্তু উপসেট, এর উপসেট এগুলোকে বলা হয়। তারপরে এখন কাজ করব কি, এই 3টা উপাদান নেব, 1 2 3, আবার 1 2 4, 1 2 4, আবার কি, হ্যাঁ 1 3 4, আবার 2 3 4, 2 3 4, ঠিক আছে। তাহলে এখন দেখেন, ঠিক আছে, তিনটা নিলাম, এই যে 4টা, এই 4টা যে, এবার আমরা কি করব, প্রথমে একটা করে উপাদান নিলাম, তারপর 2টা করে, তারপর 3টা করে, এবার 4টা করে নিয়েই কি আবার একটা সেট গঠন করব। শেষে আমরা ফাঁকা সেট নেব। এখন দেখেন, এই যে টোটাল যতগুলো, এই একটা সেট থেকে যতগুলো আমরা কি একটা করে উপাদান, 2টা করে উপাদান, 3টা করে উপাদান এবং 4টা উপাদান এবং এই যে ফাঁকা সেট নিয়ে আমরা যতগুলো এখানে সেট পেলাম, যেগুলোকে আমরা উপসেট বলবো, তাদের সংখ্যা কয়টি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি না, এই যে 16টি, হ্যাঁ এ সেটের এই যে 16টি যে উপসেট, এই 16টি উপসেটকে বলা হবে পি অফ এ। তাহলে এখানে কি, এই যে পি অফ এ এর যে উপসেটের সংখ্যা সেটা হচ্ছে কত, 16। তাহলে এখানে কি 16 হচ্ছে অ্যান্সার। এর আগে যে গাণিতিক সমস্যাটা দেখলাম সেখানেও কি ছিল, 16 অ্যান্সার ছিল, ঠিক আছে। এবারও কত অ্যান্সার আসলো, 16 অ্যান্সার আসলো। তাহলে কি এখান থেকে আমরা কি বলতে পারি, প্রথমে কি নিতে হবে, যদি আমরা এ সেটের যে উপসেটগুলো সেগুলো যদি আমরা নির্ণয় করতে চাই, প্রথমে একটা করে নিতে হবে, একটা করে উপাদান, ঠিক আছে। তারপর কি নেব, 2টা করে নেব, তারপর 3টা করে নেব, তারপর 4টা করে, তারপর ফাঁকা সেট। এভাবে আমাদের টোটাল যে উপসেট পাবো কয়টি পাবো, 16টি। আর এই 16টিকেই বলা হবে এ সেটের পাওয়ার সেট। তো আশা করি বুঝতে পেরেছেন, বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে। ততক্ষণে ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।